كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام কুরআন মাজিদের আয়াত। আল্লাহ তাআলা ফরমায়, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান ধ্বংস করে দিয়া দিব, জমিন ধ্বংস করে দিয়া দিব। এত মূল্যবান দুনিয়া বানাইলাম, মূল্যবান জিনিস বানাইলাম, সৃষ্টি করলাম, সারা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ ধ্বংস করিয়া দিয়া দিব। একমাত্র আমি আল্লাহর জাত ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর আসমান জমিনে কোনো কিছু বাকি থাকবে না। সারা জীবন যিনি মানুষের রূপ বাহির করলেন, তাকেও একদিন মরতে হবে। মালাকুল মউত রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবো, মালাকুল মউত দুনিয়ার তামাম সমস্ত মানুষের রূপ বাহির করো, সব মানুষের রূপ বাহির করা হবে। আল্লাহ আবার নির্দেশ করবেন, ও মালাকুল মউত, আসমানে অবস্থানরত যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতাদের রূপ বাহির করো। মালাকুল মউত সব ফেরেশতাদের রূপ বাহির করবেন, শুধুমাত্র আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাদে। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, জমিনে অবস্থানরত সমস্ত মানুষের রূপ বাহির করছি, আসমানে অবস্থানরত সমস্ত ফেরেশতাদের রূপ বাহির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত, আর খেবা কি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ আর 12 জন ফেরেশতা সহ আর আপনি সহ এখন দুনিয়ার জমিনে আর কোনো মাখলুক জিন্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, মালাকুল মউত, যাও জিবরাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করা হবে। আবার আসছে বলবেন, রব্বুল আলামিন, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আসমান জগতের মধ্যে আর কোনো ফেরেশতা বাকি নাই। আল্লাহ শুনাইবেন, ও মালাকুল মউত, তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মালাকুল মউত, তুমি আমার আয়াত জানো না? কুরআন মধ্যে আয়াত কি তোমার স্মরণ হয় না? আমি আল্লাহর যে নির্দেশ, আমি আল্লাহর ঘোষণা, আমার ওয়াদা, দুনিয়ার জমিনও আমি আল্লাহ ছাড়া কোনো মখলুক আর জিন্দা থাকতে নাই, সবাইকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। সব এই 8 জন ফেরেশতাকে ধ্বংস করো। আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতারেও মালাকুল মউত মৃত্যু ঘটাইবেন। গোটাইয়া বলবেন, রব্বুল আলামিন, এখন আপনি ছাড়া আর আমি মালাকুল মউত আজরাইল ছাড়া আসমানের মধ্যে আর কোনো জান বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল, মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমিও মরো। আল্লাহ নির্দেশ করবেন, ও মালাকুল মউত, আমার নির্দেশ, তুমিও মারা যাও। কিতাবের মধ্যে আসছে, মালাকুল মউত মৃত্যুর সময় এমন চিৎকার দিবেন, বলবেন, আল্লাহ, মৃত্যু বুঝি অত কঠিন? দুনিয়ার জমিনও কত মানুষের রূহ আমি বাহির করলাম, বাবাকে সামনে রেখে তার ছেলের রূহ বাহির করলাম, সন্তানকে সামনে রেখে তার মার রূহটা বাহির করলাম। আল্লাহ, রূহ বাহির হওয়া যদি এত কষ্টকর আমি জানি না। কিতাবের মধ্যে লিখেন, মালাকুল মউত রূহ বাহির হওয়ার সময়, মরার সময় এমন চিৎকার দিবেন, যদি দুনিয়ার মধ্যে কোন মখলুক বা মানুষ বেঁচে থাকতেন আর কিয়ামতের মধ্যে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া লাগতো না, মালাকুল মউতের চিৎকারে কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাইতো।